কয়লা পাচার মামলায় চার্জ ফ্রেম গঠনের নির্দেশ দিয়েছিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। সেই নির্দেশ মতো শুক্রবার কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা সহ অন্যান্য অভিযুক্তদের আসানসোল সিবিআই বিশেষ আদালতে হাজির করা হয়। এদিন মামলার শুনানি হয়নি, তবে কয়লা পাচার মামলায় চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়া হয়। আগামী 7ই সেপ্টেম্বর এই মামলার চার্জ ফ্রেম গঠনের দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনিতে ফর্মাল চার্জের ডেট ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে এমনিতেও আজকে হাকিম থাকলো, আজকে হতো না, কারণ কিছু অ্যাবসেন্ট পিটিশন আছে। আজকে হাকিম ছিল না, সুতরাং নতুন ডেট হয়েছে। সোমনাথ বাকিটা বলে দেবে। বাকিটা আর কিছু না, অ্যাকিউজডের কপি সেগুলো আজকে সাপ্লাই হলো। আবার 7-9 ডেট ফিক্স হলো। আজ কোনো শুনানি হয়নি? না, আজকে আলাদা কোনো শুনানি হয়নি। আজকে আইনজীবীদের কোনো কর্মবিরতি বা কিছু? তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। মানে আজ বিচারক কর্মবিরতি বলে কোনো কিছু নেই, তবে কন্ডোলেন্স একটা আছে, একটা সেকশন অফ দি লয়ার সেটা করবে। গোয়াজু লাইক যদি যান যেতে পারেন, না গেলেও না যেতে পারেন, এরকম।